আজকে বালিগঞ্জ পোস্ট অফিসে একটু দরকারে গিয়েছিলাম। তা বালিগঞ্জ পোস্ট অফিস থেকে ফেরার পথে সানি পার্কের কাছে আমার এক বাল্যকালের বন্ধু রতন দেখি কাঁধে ব্যাগ নিয়ে একটা জায়গায় কাঁচি মেরে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কিরে রতন, তুই এইভাবে কাঁচি মেরে দাঁড়িয়ে আছিস? ও মুখে কিছু করলো, বললো না, শুধু মুখটা একটু দেখিয়ে বলছে হুম, তুই চলে যা। বেশ, আমি চলে এলাম। এসে অপোজিটে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। খানিকক্ষণ বাদে কাগজ পড়তে পড়তে দেখি রতন ওই একটা পাশে ফ্ল্যাট থেকে ঘাম মুছতে মুছতে বেরিয়েছে আমার কাছে বসে। কি হলো, তুই ওদিকে কোথায় গেলি? আর বলিস না, আমার বউয়ের দুদিন ধরে খুব জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। কি করব, শিয়ালদায় নেমে এক গ্লাস ছাতু শরবত খেয়েছি, বুঝলি, আর কিছু খাইনি। যা, আর বলিস না, খাওয়ার আধ ঘন্টা বাদে ব্যাস শুরু হয়ে গেল অ্যাকশন। মানে কাছাকাছি ওদিকে ধর 12খানা বাথরুম ভাড়া নিয়েছি। হুম। আর এইখানে এসে এই একবার 13বার হয়ে গেল। বলিস কি রে? তুই তুই এক কাজ কর, আমি জানি তো তোর ওই উইয়া সার্ভিসের চাকরি, তুই এখন কিভাবে কোথায় কি করবি বলতো। দে 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 দে, ছিল না আমাকে দে, দেখে আমি কাছাকাছি দিয়ে আসছি। আর দাঁড়া, ওইখানে দেখছি একটা পিয়ানিস টয়লেট আছে, এক্ষুনি আসি, দাঁড়া। গেলাম পিয়ানিস টয়লেটে, গিয়ে ওখানকার মালিককে বললাম, এই যে দাদা, বলছি একটা বাথরুম আমার জন্য বুক করে রাখুন তো। পকেট থেকে 137 টাকা দিয়ে অ্যাডভান্স বুক করলাম। আমি, শুনুন, আমার বন্ধু যতবার এই বাথরুম ব্যবহার করবে আপনি ওর জন্য ওটা বুক করে রাখুন, আর অন্য কাউকে দেবেন না, ঠিক আছে? আচ্ছা। বলে হ্যাঁ দাদা, কোই বাদ নেই, হ্যাঁ সব ঠিক আছে। বলে ওকে নিয়ে এসে ওইখানে একটা খাটের উপর শুয়ে দিলাম। বিশ্ব সরসজ্জায় যেমন বিশ্ব শুয়ে আছে, ও পাশাপাশি শুয়ে পড়েছি পাত হয়ে। আমি, ভালো কথা, আমার দে তো ব্যাগ থেকে চিঠি দে, ওইদিকে কাছে যাই, দিয়ে আসছি। যেতে যেতে দেখলাম একটা বেশ বাজার বসেছি। আমি দেখলাম, বাহ, বেশ সুন্দর সুন্দর বেগুন বিক্রি হচ্ছে। হুম। আমি গিয়ে বললাম, কেউ মাসি, বেগুন ভালো? আমার আবার ডাল দিয়ে বেগুন ভাজা খুব ভালো লাগে। আহ, না, বেগুন নিয়ে যায়। কি? বাবা, বেগুন তো কানা। হ্যাঁ, কানা বেগুন? ঠিক আছে, তাই না, তোমাকে দুটো কানা বেগুন বেশি দিলাম, বাড়ি একটু দেখে শুনে কেটে খেয়ে নিই। আমরা, ঠিক আছে দাও দাদা, দেখি ওদিকে আবার যাই। হুম। আবার রতন আবার কি শয্যা চেঞ্জ করলো বলা তো যায় না। ও আবার আবার ভীষ্মের মতন সরসজ্জা শুয়ে পড়লো, না আবার অন্য কোনো শয্যা চেঞ্জ করলো। যাই। ও, ওয়ারিস নিতে হবে। যাক, ভারী হইতে সামনে একটা দোকান, দোকান থেকে ওয়ারিসটা নিয়ে যথারীতি গিয়ে দেখি রতন চিপা কেলিয়ে পড়ে আছে। আমার, কিরে ফেসবুক দেখছিস না? ফেসবুক দেখবো কি করে, আরো জানিস 35 বার হাগলাম, আমি খুব ভালো করেছি, চুপচাপ শুয়ে থাক, কথা বলিস না।